সালমানের বেল হয়ে গেছে। শুধু সালমান একা বলে নয়, ওর মতো আরও যে সমস্ত ব্যক্তিত্বদেরকে পশ্চিমবঙ্গ সরকার গ্রেপ্তার করেছিলেন, যে তারা নাকি ককরোচ জনতা পার্টির মিছিলে গিয়ে অ্যান্টি ন্যাশনালিস্ট কাজকর্ম করেছেন, তাই জন্য সালমানের বেল হয়ে গেছে। সালমান সহ আরও অনেকজন ব্যক্তিত্বদের অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের শুভেন্দুদা বলেছিলেন যে শুক্রবারীরা না কি এই ধরনের কথাবার্তা। সেই সময় দাঁড়িয়ে আমি একটা কথা নিজে আমি একটা প্রেসকে বাইট দিচ্ছিলাম, সেখানে আমি এটা মেনশন করেছিলাম, জানেন তো। অ্যান্ড আই সেড দিস কোট আনকোট। তাহলে যারা, আমি যেমন মঙ্গলবারে বজরংবলীর পুজো করি, যেমন আজকে মঙ্গলবার, আজকে বজরংবলীর আমি পুজো করি, বজরংবলীর পুজো করি মানে তাহলে হিসেব মতো কি আমাকে মঙ্গলবারই বলে দাগিয়ে দেওয়া হবে? আমি যেমন বড় ঠাকুরের বিশাল বড় ভক্ত, হ্যাঁ সত্যি কথা, আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো, আমি বড় ঠাকুরের বিশাল বড় ভক্ত, তাহলে কি আমাকে শনিবারই বলে দাগিয়ে দেওয়া হবে? তাহলে যারা শুক্রবার নামাজ পড়েন বা যারা শুক্রবার তাদের নিজস্ব ধর্মকে নিজের মতো করে পালন করেন, তাদেরকে কেন শুক্রবারী হিসাবে বলা হবে? এই যে যাদেরকে গ্রেপ্তার করেছিলেন, একজনকেও রাখতে পারলেন, প্রত্যেকে বেলা উঠে বেরিয়ে গেল। এটাই হবে। আমি অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির কাছে, দয়া করে এই তাড়াহুড়ো করে ভুলভাল সিদ্ধান্ত নেওয়াটা বন্ধ করুন এবং মানুষকে ধর্মের বেসিসে জাস্টিফাই করাটা প্লিজ বন্ধ করুন। ধর্মটা যার যার, ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের ধর্ম যার যার। আর যখন পাকিস্তান বা বাংলাদেশে ড্যাশ মারা যায় না, তখন কিন্তু আনন্দটা হয় সবার, আমার সব থেকে বেশি। ধর্মটা যার যার, তাকে তার মতো করতে দিন। শুধুমাত্র রিলিজিয়ান দেখে, শুধু ধর্মীয় মেরুকরণের রাজনীতি দেখে দয়া করে কাউকে এইভাবে হিট করবেন না। আমি আদালতের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ, আমি শামীমদার কাছেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বলছি যারা এই আন্দোলনে যোগ দিচ্ছে তাদেরকে অ্যান্টি সোশ্যাল বলে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কি বলবেন? অ্যান্টি সোশ্যাল কারা সেটা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। রাম মন্দির বানিয়ে সেই রাম মন্দিরের ফান্ডের টাকা, কোটি কোটি টাকা চুরি করা কারা অ্যান্টি সোশ্যাল, তারা আমরাই দেখতে পাচ্ছি। যারা নিজেদেরকে হিন্দু এবং ন্যাশনালিস্ট বলে দাবি করছে, তারাই সব থেকে দেশের জন্য ক্ষতি করে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা ছাত্ররা তাই রাস্তায় আছি, রাস্তায় থাকবো। এবং তাদেরকে সাহায্য করছে কিছু গদি মিডিয়া, এবং তারই প্রতিবাদে আজকে কিছু গদি মিডিয়া বলার চেষ্টা করেছিল আজকে আমাদের মিছিল হবে না, আজকে আমাদের মিছিল বানচাল হবে। তার জন্যই আমি বলতে চাইছি যে আজকে মিছিল হচ্ছে এবং গদি মিডিয়াকে দেখিয়েই হচ্ছে যে আজকে গদি মিডিয়া যদি পা চাটতে এখনো থাকে, তাহলে আমরাও আমাদের প্রতিরোধটা জারি রাখবো, আমরাও চালিয়ে যাবো। আমরা আর কি করে সোচ্চার হবো? আমরা তো ভোট দিয়ে এনেছি একটা ভালো সরকার পাবো বলে আস্থা রেখে, আস্থার তো একদম গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিচ্ছে। আমাদের বর্তমান ভবিষ্যৎ পরীক্ষা দিলেও আদৌ পয়সা আছে যাদের, তারা কোশ্চেন কিনে পরীক্ষা দেবে, আর বাকিরা কি করবে? আর যারা পয়সা দিয়ে পরীক্ষা দিয়ে পাস করবে, তারা কি ডাক্তার হবে সেটা বোঝাই যাচ্ছে। মোদির যেন সেরম ডাক্তারের হাতেই চিকিৎসা হয়। মানুষ বলছে যে গরিব মানুষরা তারাই দেখবে পড়াশোনা করছে, আর দীনমন্ত্রীর ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করবে। হ্যাঁ, সেটাই তো চাইছে, সেই জন্য সরকারি স্কুল বন্ধ। বলছি দিলীপ ঘোষ সহ বিজেপি নেতা মন্ত্রীরা বলছে এটা বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা কিংবা বাজে কথা বলা বন্ধ করুন। মিডিয়া যেন এই প্রচারটা থেকে বিরত থাকে। এটা আমাদের দেশের ছাত্র আন্দোলন, সেটাকে ভালোভাবে নিন। অন্য দেশের সাথে গুলিয়ে এটাকে অন্য দিকে প্লিজ চালনা করবেন না। যাচ্ছে না নাকি? বলছি দেশের প্রধানমন্ত্রী এই প্রথমবার দেখলাম যে নিট কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যে একেবারে মধ্যবর্তী রাত্রে লাইভে আসলেন, কি বললেন বিষয়টা, কি দেখছেন? হ্যাঁ, নৌটঙ্কি বলছি দেশের শিক্ষা ব্যবস্থা একেবারে মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী মেলোডি খাচ্ছে ইতালির মাটিতে গিয়ে, মানুষ প্রশ্ন তুলছেন, কি বলবেন? মেলোডি একটা লোক খেতেই পারে, এটা নিয়ে আলোচনা। মেলোডি খাবে না, মেলোডি খেতে। গ্যাসের দাম ঊর্ধ্বগামী, দেশের মুদ্রার হ্রাস পাচ্ছে এবং ইতিমধ্যে লক্ষ্য করছি যে কোটি কোটি টাকা বিনিয়োগে দেশ রসতলে যাচ্ছে, কি বলবেন এই বিষয়টি নিয়ে? দেশের শিক্ষা ব্যবস্থা একেবারে দুমড়ে মুড়ছে, মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, দেশের প্রধানমন্ত্রী ইতালির মাটিতে গিয়ে মেলোডি খাচ্ছে, কি বলবেন? দেখুন, এটাই তো অভিপ্রেত, এটাই তো এক্সপেক্টেড ওনার কাছ থেকে। একজন চায়ালা যে চা বেচতো, এখন সে দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ বেচার কাজে নেমে পড়েছে। দিল্লির যন্তর মন্ত্র দেখছি একাধিক স্টুডেন্টদের ওপর চললো নির্মম পুলিশের লাঠিচার্জ চললো, এখন এক্সপায়ার ডেট টিয়ার গ্যাস, কি বলবেন?
দেখুন, রাষ্ট্র তো আটকানোর চেষ্টাই করবে, একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র আমাদেরকে আটকানোর চেষ্টাই করবে, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ যতদিন না পর্যন্ত আমাদের দাবিগুলো, ছাত্রদের দাবিগুলো যতদিন না পর্যন্ত তারা মেনে নিচ্ছে এবং এই দুর্নীতিগ্রস্ত সরকার যতদিন না পতন হচ্ছে ততদিন আমরা রাস্তায় থাকছি। আপনাদের আন্দোলন যদি না মেনে নেওয়া হয় আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করবে? আগামী দিনে আমরা এই শান্তিপূর্ণ অবস্থান, মিছিল, বিক্ষোভ এটাই চালিয়ে যাব, এটাই আমাদের পরবর্তী পদক্ষেপ। বারংবার প্রশ্ন লিক হয়েছে এবং সেই প্রশ্ন লিক হওয়ার পরও দাঁড়িয়ে কোনো রকম সচেতনতা এই সরকারের নেই। এত বড় অপদার্থ এই মোদী সরকার এবং ধর্মেন্দ্র প্রধান